দাদু প্লিজ মাফ করে দিও, আজকে খোলা মনে কথা বলতে বসছি। প্লিজ দাদু, 18 কোটি জনগণের কথা বলতে বসছি দাদু। কেন তোমাকে গালি দেই সেটার আগে ব্যাখ্যা করি। আমাদের দেশে সত্যি অর্থে এই মুহূর্তে তোমার মতো একজন লিডার নাই। আইনে যদি প্রধানমন্ত্রীর বয়সের সময়সীমা না থাকতো তাহলে বলতাম না, কিন্তু সেই হিসাবে তোমার আশেপাশে কেউ নাই। যোগ্যতা, দক্ষতা, নমনীয়তা, ইভেন তোমার হাসিটা সহ। আমরা নেতা হিসাবে এমন মানুষটাই তো চাই দাদু। একটা জবাব দিতে পারবা? উৎসব করে বাসে ট্রেনের ছাদে মানুষ দাঁড়িয়ে পাল্লা স্লোগান দিতে দিতে ভোট দিতে গেছে। একজন কি এমন আছে যে বলতে পারবে নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমরা ভোট দিছি দাদু, বিপুল ভোটে তোমার সমর্থন দিছি দাদু। দাদু আমাদের সেই ভোট কোথায়? মানলাম সবচেয়ে ভদ্র আর আদর্শের দল তোমার, কিন্তু হাতে তুলে দেওয়া ক্ষমতা রাখতে পারলে না দাদু। আর কিভাবে বোতলে ধরে ফিডারে দিব ক্ষমতা? বলো, কিসের ভয় পাও দাদু? বলবা প্লিজ? কথা দিচ্ছি দাদু, তোমার কিচ্ছু হবে না। জুলাই শহীদদের প্রত্যেকটা মা যায় নামাজে বসে যাবে। আমরা কারবালার সেনা দাদু, তোমার কাছে তো আমাদের বাঘেরা আছে। কিচ্ছু হবে না দাদু, তুমি একবার ডাক দাও দাদু। বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে এবার মানুষ আসবে। সংসদে দাঁড়িয়ে যেদিন সালাউদ্দিন জুলাইয়ের সাথে বেইমানির কথা স্বীকার করলো সেদিনই উচিত ছিল দাদু। নির্বাচনের দিন সন্ধ্যার পরের নাটক থেকেই আমরা বুঝে গেছি কি হচ্ছে। দাদু প্লিজ ডাক দাও। এমন কোন খায়াসটা তোমার বাকি রয়ে গেছে দাদু? প্লিজ, এবার আর ফেসিবাদের শেকড় থাকবে না। কথা দিলাম দাদু, ফেসিবাদের দোষর প্রত্যেকটা বুক ছেড়ে কলেজা হাতে নিয়ে উল্লাস করবো দাদু। একটা স্বপ্ন দেখি দাদু, সবাই জানো দাদু, তুমি রাষ্ট্রনায়ক, নাসিরউদ্দিন পাটোয়ারির স্বরাষ্ট্রমন্ত্রী, আর হাসানাত আমাদের অর্থমন্ত্রী। আক্তার ভাই আর হানজালার মতো বাকি সিংহের দল তো আছে সারা দেশের জন্য। স্বপ্নটা তুমি বেঁচে থাকতে পূরণ করিও দাদু। আমার একার না, 18 কোটি মানুষের মনের কথা বলে গেলাম দাদু।